নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি গমের আটা দিয়ে আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটা গোলাপ জামুন মিষ্টির রেসিপি শেয়ার করব। ছানা বা সুজি দিয়ে আমরা সবসময় গোলাপ জামুন মিষ্টি বানিয়ে থাকি, তবে গমের আটা দিয়ে এই মিষ্টিটা আমার মতো একবার বানিয়ে দেখবেন। খেয়ে বুঝতেই পারবেন না কি দিয়ে বানিয়েছি, আর একবার খেলে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে। এটা এতটাই নরম তুলতুলে রসালো হবে, মুখে দিলেই দেখবেন মিলেই যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের গোলাপ জামুন মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে গোলাপ জামুন মিষ্টি বানানোর জন্য প্রথমে দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন একটা মেজারিং কাপ আমি নিয়ে নিয়েছি। এই কাপের মাপ করে 1 কাপ চিনি এখানে আমি ব্যবহার করব। আর সমস্ত উপকরণ কিন্তু এই কাপটার মাপ করেই আমি ব্যবহার করব। 1 কাপ চিনির জন্য এখানে আমি 1.5 কাপ জল দিয়ে দেব। এই 1.5 কাপ আমি জল এখানে অ্যাড করলাম। দিয়ে দেব 2টো এলাচ। এলাচের মুখটাকে দেখুন একটু চিড়ে নিয়েছি। আর দিয়ে দেব অল্প একটু কেশর। এবার দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে একটা পাতলা শিরা আমি বানিয়ে নেব। এই চিনিটা মেল্ট হতে যতটা সময় লাগবে ঠিক ততটা সময় দিলেই হবে। আর এটাকে কিন্তু একতার হলে যেমন হয় ঠিকভাবে কিন্তু ফোটানোর একদমই দরকার নেই। এই চিনিটাকে জাস্ট জলের সাথে মেল্ট করে নিলেই হবে। কারণ আজকে যে আমি গোলাপ জামুন মিষ্টি বানাবো তার জন্য যদি শিরাটা অনেকটা ঘন করে বানান, তাতে করে কি হবে, মিষ্টিগুলো কিন্তু চিনির শিরা সহজে অ্যাবজর্ব করতে পারবে না। তাই শিরাটাকে একটু পাতলা করে কিন্তু বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে শিরাটাকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু আমি কেশর ব্যবহার করেছিলাম তার জন্য দেখুন কালারটা কিন্তু অনেকটা ইয়েলো হয়েছে। তো কেশরটা দিলে কি হবে, কালারটা খুব সুন্দর হবে আর একটা হালকা খুব সুন্দর স্মেলও হবে। তো যাই হোক, শিরাটাকে দেখুন আমি একদম রেডি করে নিয়েছি। আর শিরাটার ঘনত্ব দেখুন কেমন হয়েছে, এইরকম কিন্তু একটু পাতলা করে বানাতে হবে। আর এই শিরাটা আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব। শিরাটাকে যখন ঢাকা দিয়ে রেখে দেবেন তখন দেখবেন শিরাটা আগের থেকে আর একটু ঘন হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার এখানে গমের আটা আমি দিয়ে দেবো এই কাপে মাপ করে 1.5 কাপ। আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করে করতে পারেন। এই 1.5 কাপ গমের আটা দিয়ে দিলাম। 1/2 কাপ দিয়ে দেব ময়দা। 1/2 কাপ দিয়ে দেবো মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ। এই মিষ্টিটাকে যদি একদম পারফেক্ট বানাতে চান তাতে করে কিন্তু 1 চামচ চিনি অবশ্যই ব্যবহার করবেন। খুব বেশি নয়, 1 চামচ দিলেই হবে। যেহেতু মিষ্টিটা গমের আটা দিয়ে বানাচ্ছি তাই অবশ্যই এখানে এলাচ পাউডার ব্যবহার করতে হবে। খুব বেশি নয়, অল্প করে দেবেন, তাতে করে কিন্তু গমের আটার যে স্মেল সেটা কিন্তু পাওয়া যাবে না। এবার এই শুকনো উপকরণ কটা একটু আমি এইভাবে নাড়াচাড়া করে মেখে নেব। এই মিষ্টিটা আমি যেভাবে বানাবো ছোট ছোট কিছু টিপস অবশ্যই খেয়াল রাখবেন, তাতে করে মিষ্টিটা কিন্তু খুব সুন্দর হবে। একদম দোকানের মতো, দোকানের মিষ্টি যেমন হয় ঠিক সেই রকমই হবে। এখানে আমি লবণ ব্যবহার করব না। লবণ আমি এই কারণে ব্যবহার করব না, যেহেতু অনেকটা মিল্ক পাউডার ব্যবহার করেছি। মিল্ক পাউডার যদি বেশি পরিমাণে ব্যবহার করেন তাতে করে একটু লবণ লবণ ভাব হয়, তাই এক্সট্রা করে লবণের কিন্তু আর ব্যবহার করবেন না। এবার এখানে বেকিং সোডা ব্যবহার করব, বেকিং পাউডার নয়। বেকিং পাউডার যখন কেক বানাবেন তখন অবশ্যই ব্যবহার করবেন, আর বেকিং সোডা মিষ্টি বানানোর সময় ব্যবহার করতে হবে। এখানে কিন্তু বেকিং পাউডার দেব না। দেখুন 1 চিমটা আমি এখানে ব্যবহার করব। তো আমি চামচে দিয়ে দেখিয়ে দিচ্ছি 1 চিমটা মানে কতটা। এই দেখুন একদম সামান্য পরিমাণে বেকিং সোডা অ্যাড করছি। দেখে বুঝতেই পারছেন কতটা পরিমাণে কম। এইটুকুটাই কিন্তু এখানে দিতে হবে, খুব বেশি দেব না। খুব বেশি দিলে কি হবে, মিষ্টিগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একদম 1 চিমটার মতো দিয়ে এইভাবে কিন্তু এই মিষ্টিটা বানাতে হবে। এবার এখানে 2 থেকে 3 চামচের মতো ঘি অ্যাড করব। ঘির পরিমাণটা খুব বেশি দরকার নেই, 2 থেকে 3 চামচের মতো দিলেই হবে। আবারও সমস্ত উপকরণ খুব সুন্দর করে মেখে নেব। আর এটাকে কিন্তু খুব সুন্দর এইভাবে একটু ডলে ডলে ময়াম করে নেবেন। যত সুন্দর করে ময়াম করে নেবেন আজকে কিন্তু মিষ্টির রেজাল্টটা ততটাই পারফেক্ট হবে। তো সমস্ত উপকরণ এইভাবে কিন্তু ডলে ডলে খুব সুন্দর করে ময়াম করে নিতে হবে। আচ্ছা, বলে রাখি আপনারা চাইলে এখানে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে বানালে যে কোনো মিষ্টির স্বাদই আলাদা হয়।
তাই চেষ্টা করবেন একটু ঘি দিয়ে বানাতে, তাতে করে কিন্তু রেজাল্ট একটু বেশি ভালো হবে। আর হাতের কাছে ঘি না থাকলে সাদা তেল দেবেন, কিংবা ঘি সাদা তেল দুটো একসাথে মিক্সড করেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবার এইভাবে কিন্তু খুব সুন্দর ডোলে ডোলে মেখে নিতে হবে। মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে ডোলে ডোলে মেখে নিয়েছি। আর এই দেখুন এইভাবে মুঠি করলে কিন্তু মুঠি হবে, দেখে বুঝতেই পারছেন। আর এইভাবে চাপ দিলে তবেই ভাঙবে। তো এরকম কিন্তু সুন্দর করে ডোলে ডোলে এটাকে ময়াম করে নিতে হবে, তাতে করে মিষ্টিগুলো খুবই সুন্দর হবে। তো যাই হোক, মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার এখানে 1 কাপ আমি লিকুইড দুধ নিয়েছি, অল্প অল্প দেবো আর মিশ্রণটাকে খুব সুন্দর করে মেখে নেব। একেবারে খুব বেশি কিন্তু এখানে দুধ দিয়ে দেবেন না, তাতে করে মিশ্রণটা খুবই নরম হয়ে যাবে। যদিও মিশ্রণটা আমি একটু নরম করেই মাখাবো, তাও একসাথে কিন্তু দুধের পরিমাণটা দিয়ে দেবেন না, অল্প অল্প দুধ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। আর একটু দুধ আমি দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প দিয়ে মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর নরম করে মেখে নিয়েছি। আর যে 1 কাপ দুধ নিয়েছিলাম তার থেকে দেখুন অল্প একটু বেশি রয়েছে। মিষ্টিটা দেখুন হাতের মধ্যে এরকম চিটচিটে করে লেগে যাচ্ছে, এইভাবে কিন্তু মাখাতে হবে, তাতে করে মিষ্টিটা খুবই ভালো হবে। এবার আমি এইরকম চিটচিটে করে মেখে 10 মিনিটের জন্য কিংবা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাতে করে দেখবেন মিশ্রণটা আগে থেকে আর একটু টাইট হয়ে যাবে, আর কিন্তু একদম পারফেক্ট হবে। আর তখনই মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে। তো এইরকম একটু চিটচিটে করে মেখে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন, খোলা বাতাসের মধ্যে রাখবেন না। 5 থেকে 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। দেখুন মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, আর হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে আরেকটু কিন্তু টাইট হয়ে গেছে। তো মিশ্রণটা কিন্তু এরকম একটু নরম করে মাখলেই তবে মিষ্টির রেজাল্টটা একদম পারফেক্ট হবে। তো যাই হোক, আমি এটাকে খুব সুন্দর করে আর একবার কিন্তু মেখে নেব। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু আমি ঘি এইভাবে লাগিয়ে দেব। এবার কি করব, এখান থেকে একটু করে আমি লেচি কেটে নেব। প্রথমে যদি একটু লেচি কেটে নেওয়া যায়, তাতে করে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে না, যেহেতু মিশ্রণটা আমি একদম নরম করে মেখেছি। এই দেখুন, এটা যখন হবে তখন কিন্তু আরেকটু বড় হয়ে যাবে, তাই একটু এইরকম কম কম নিয়ে বানাতে হবে। এইভাবে আমি একটু লেচি কেটে নেব। লেচি কাটলে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে। দেখুন সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি, আর হাতটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্র আমি নিয়ে নিলাম। এবার দেখুন হাতের মধ্যে একটু ঘি আমি লাগিয়ে দেব, আর একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এবার লেচিটাকে কিন্তু খুব সুন্দর করে গোল করতে হবে। একটু প্রথমে হাতের মাধ্যমে একটু প্রেসার দিয়ে চেপে চেপে তারপর এইভাবে গোল করতে হবে। আপনারা চাইলে একটু লম্বা শেপও দিতে পারেন, গোল করেও বানাতে পারেন। তবে মিষ্টিগুলো যখন বানাবেন চেষ্টা করবেন বা ভালোভাবে লক্ষ্য রাখবেন যেন না মিষ্টিগুলো যেগুলো গোল করবেন না ফাটল থাকে। ফাটল থাকলেই কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যে কোনো ধরনের মিষ্টি বানাতে গেলে 2-4টে মিষ্টি কিন্তু এমনি ফেটেই যায়, তাতে কোনো রকম সমস্যা নেই। দেখুন আমি কত সুন্দর করে গোল করে নিয়েছি, কোথাও কিন্তু একটু ফাটল নেই। এইভাবে সমস্ত মিশ্রণ দিয়ে সুন্দর করে আমি এরকম গোল গোল করে করে নেব। দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি। চলুন এবার মিষ্টিগুলোকে আমি বানিয়ে নেব। এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে কিন্তু একদম হালকা মিডিয়াম গরম করেছি, খুব যেমন গরম নয় আবার খুব কিন্তু ঠান্ডাও নয়, একদম হালকা গরম করলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু তেলটাকে গরম করতে হবে। এবার যেগুলো মিষ্টি শেপ দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিলেই দেখবেন অটোমেটিক দেখবেন একটু হালকা বুদবুদ উঠবে, তখন জানবেন যে তেলটা একদম পারফেক্ট গরম রয়েছে। সবগুলোকে দিয়ে দিয়েছি, আর এবার দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে এবার আমি ফ্রাই প্যানটাকে ধরে এইভাবে একটু তেলটা এইভাবে দিয়ে দেব, তাতে করে দেখবেন মিষ্টিগুলো অটোমেটিক ঘুরে ঘুরে খুব সুন্দর হয়ে কিন্তু ভাজা হবে। উপর থেকে তেল এইভাবে একটু দিতে পারে। যখন দেখবেন অল্প একটু কালার ধরবে তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই দিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লো করে অটোমেটিক এইভাবে কিন্তু একটু হতে দিতে হবে। দেখুন আমি উল্টে দিচ্ছি, এই কালার ধরা দেখুন শুরু করে দিয়েছে। যখনই দেখবেন এরকম কালার ধরা শুরু করে দিয়েছে তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আর লো রাখা যাবে না। তখন যদি লো রাখেন তখন কি হবে যে মিষ্টিগুলো অনেকটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখনই কালার ধরা শুরু করবে তখনই গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাই দিয়ে কিন্তু সুন্দর করে
ভাজতে হবে। আর কত ছোট ছোট দিয়েছিলাম, কত বড় বড় হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন। এই দেখুন কালার ধরা শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাই দেব, দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নেব। যখনই দেখবেন কালারটা খুব সুন্দর এসে গেছে তখনই কিন্তু লো করে দিতে হবে। আমি কিন্তু একদম ডুবো তেলে ভাজছি না, একটু কম তেল দিয়েই ভাজছি। আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন। তো এইভাবে দেখুন আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে নেব। মিষ্টিগুলোর মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালার আসা শুরু করে দিয়েছে। এইভাবে এবার ঘুরিয়ে ফিরিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। গোলাপ জামুন মিষ্টি যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে। খুব লাল যেমন করব না, আবার কিন্তু খুব কালোও করব না। কালো করলে এটা কিন্তু কালো জামুনের মতো হয়ে যাবে, তাই এটাকে কালো করা যাবে না। এইভাবে কিন্তু সুন্দর করে একটু গোলাপ জামুন হয় ঠিক সেই রকম করে এটাকে সুন্দর করে আমি ভেজে নেব। দেখুন মিষ্টিগুলোকে আমি কত সুন্দর করে কালার করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। কিছু মিষ্টি কিন্তু একটু হালকা ফেটে গিয়েছে, তার জন্য কোনো রকম সমস্যা হবে না। এই দেখুন আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি, আমি একটা হাতা দিয়ে দেখাচ্ছি। দেখুন দুই একটা মিষ্টি এরকম কিন্তু একটু হালকা ফেটে গেছে, তার জন্য কোনো রকম সমস্যা নেই। যাই হোক খুব সুন্দর করে কিন্তু আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নেব। মিষ্টিগুলোকে দেখুন আমি উঠিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলোর মধ্যে কিন্তু এখন হাত দেওয়া যাবে না, তাই খুব গরম রয়েছে। আর এই অবস্থায় কিন্তু শিরার মধ্যে দেওয়া যাবে না। মিষ্টিগুলো যখন হাতের মধ্যে ধরতে পারবেন তখনই কিন্তু শিরার মধ্যে দিতে হবে। এই একটা ছোট্ট টিপস অবশ্যই খেয়াল রাখবেন, তাতে করে মিষ্টিগুলো পারফেক্ট হবে। তো যেহেতু একটু গরম রয়েছে আমি এটাকে 2 মিনিট বা 3 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, তাতে করে দেখবেন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে। শিরাটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিল তাই গ্যাসটা জেলে দিয়ে আবারও আমি বসিয়ে দিয়েছি। শিরাটাকে একটু গরম করে নিলাম। এবার দেখুন মিষ্টিগুলোকে আমি হাতের মধ্যে নিতে পারছি, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন হাতের মধ্যে ধরতে পারছি, এইরকম কিন্তু একটু ঠান্ডা হয়েছে। এবার আমি মিষ্টিগুলোকে কিন্তু শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে মিষ্টিগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার কি করব, গ্যাসের ফ্লেমটাকে আমি 3 মিনিটের জন্য একটু মিডিয়াম টু হাই দেব, আর ঢাকা দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নেব। মিষ্টিগুলোকে দেখুন আমি 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, আর ঢাকা দিয়ে এটাকে আমি ওভারনাইটের জন্য রেখে দেব। ওভারনাইটের জন্য রেখে দিলে দেখবেন মর্নিং এ মিষ্টিগুলো একদম দোকানের মিষ্টির মতো হয়ে যাবে। তো যাই হোক এবার এটাকে আমি ওভারনাইটের জন্য রেখে দেব। তারপর আমি আপনাদের দেখাবো এই মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। দেখুন গোলাপ জামুন মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে ওভারনাইটের জন্য রেখে দিয়েছিলাম, আর কত সুন্দর হয়েছে। দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম শিরার মধ্যে ডুবে গেছে, আর অনেকটা শিরা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে, দেখে বুঝতেই পারছেন। এই মিষ্টিগুলো খুবই সুন্দর হয়, দেখতে যেমন সুন্দর হয় খেতেও অপূর্ব অসাধারণ হয়। এইভাবে আমার মতো একবার হলো গোলাপ জামুন মিষ্টিটা বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা রস অবজার্ভ করেছে, দেখে বুঝতেই পারছেন। এইভাবে গোলাপ জামুন মিষ্টি একবার না বানালে ভীষণ মিস করবেন। এই দেখুন একদম হয়েছে নরম তুলতুল, আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। দেখুন কতটা নরম হয়েছে, দেখে বুঝতেই পারছেন। আজকের এই অপূর্ব স্বাদের গোলাপ জামুন মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।